হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর আজকে আমি করব ছিম ভর্তা। খেয়েছি তো অনেক রকমের ভর্তা, আজকে একটু ছিম ভর্তাটাই ট্রাই করে দেখি। তার জন্য নিয়েছি ফ্রিজে যতগুলো ছিম ছিল সব কটা ছিম, আর সেই পাকা সব কটা লঙ্কা আর ছিমকে জিরে নিয়ে গোটা সিদ্ধ জিরেটা হতে ফোড়নে দিয়ে দিয়ে দিলাম। দেবো। জলের মধ্যে ফুটিয়ে নিয়ে ছিম কটাকে তুলে নিয়ে সিম চট করে বাটাটাকে এর মিক্সিতে উপরে দিয়ে দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম পিসাই করে। আর সে তারপরে পিসাই হয়ে গেলেই সামান্য কড়াইয়ে দিয়ে পরিমাণ দিলাম হলুদ একটু গুঁড়ো দিয়ে তেল। দেবো। তেল গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট ধানি পাকা লঙ্কা, আর তারপরেই দিয়ে দিলাম পিসাই করা সেই ছিমটা। আর সেই ছিমটাকে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো হলুদ। আর বাটার সময় আমি লবণ দিয়ে বেটেছি বলে তাই দিলাম না নতুন করে লবণ। আর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তারপরে যখন ছিমের রসটা একদম টেনে নিল, আর যা খেতে টেস্টি হবে বন্ধুরা বলে বোঝানো যাচ্ছে না। আর ছিমটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ছিম ভর্তাটা বানিয়ে নিলাম। আর আজকে আমি যেহেতু নিরামিষই বানিয়েছি সেই কারণে আজকে আমি এতে একটু রসুন দিইনি, নালে একটু রসুন দিলে স্বাদ কিন্তু সেই স্বাদ হয় আরও। আর তারপরেই দেখো রেডি হয়ে গেছে আমার ছিম ভর্তা, খুব সিম্পলভাবেই। আর ছিম ভর্তার সাথে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি আমার প্রিয় খাবার বড়ি, আর চট করে একটু নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর লাল লাল করে বড়ি ভাজার সাথে ছিম ভর্তা দিয়ে আর সাথে একটু গন্ধরাজ লেবু দিয়ে আর গরম ভাতে জমিয়ে খেয়ে নিলাম চট করে। সেই স্বাদ আর দারুণ খেতে কিন্তু বন্ধুরা, একবার তোমরাও কিন্তু ট্রাই করে দেখো। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।